নমস্কার বন্ধুরা, আমি আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা ত্রিপুরা জার্নি চ্যানেলের এই ভিডিওটিতে একটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি তোমাদের সামনে। ভিডিওটির টাইটেল হলো হাউ টু ক্লিয়ার কাট অফ এ টিপিএসসি এমসিকিউ এক্সাম ইন 2024। দেখো, এই ভিডিওটি নতুন নয়, এটার একটা ভার্সন আমি 2020তেও দিয়েছিলাম, বাট থিংস হ্যাভ চেঞ্জড এ লট ফ্রম 2020 টু 2024। ডিটেলস নিয়ে আমি আসবো, এই জন্যই আমি ভিডিওটি আবার দিচ্ছি যে তোমাদের আগে যারাই তোমরা এবার টিপিএসসি কম্বাইন্ড 3 প্রিলিমস বা ফিউচারে যে কোনো টিপিএসসির বেসিক্যালি এমসিকিউ, মোস্টলি প্রিলিমস এক্সামগুলিতে এমসিকিউ এক্সাম হয়, সেগুলিতে বসবে। তো তোমাদের বসার আগে কী রকম প্রিপারেশন নেওয়া উচিত, তোমাদের কী স্ট্র্যাটেজি তোমাদের অ্যাডপ্ট করা উচিত যাতে তোমরা কাট অফটা ক্লিয়ার করো। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমি 1 বছর 2 বছর ধরে প্রিপারেশন করছি, কিন্তু এক্সামের দিনে আমি কাট অফ যদি ক্লিয়ার না করতে পারি তাহলে তো কোনো ম্যাটার হলো না, ঠিক আছে না? তো উই নিড টু আন্ডারস্ট্যান্ড একটা জিনিস সবচেয়ে আগে মনে রাখবে। তোমাদের মধ্যে অনেকে সংশয় হবে যে স্যার এরকমই কি ভিডিও হতে পারে বা এরকমই কেউ কোনো প্রসেস হতে পারে যার থ্রুতে আমরা কাট অফ কীভাবে ক্লিয়ার করব সেটা আমরা বুঝতে পারি। দেখো, এভরিথিং ইন দিস ওয়ার্ল্ড হ্যাজ এ মেথড ছাড়া বা পদ্ধতি ফলো করা ছাড়া কোনো কিছুই হয় না। এমসিকিউ এক্সামের একটা স্পেসিফিক ফরম্যাট আছে, এমসিকিউ এক্সামের স্পেসিফিক নেগেটিভ মার্কিংস আছে। তো সেই হিসাবেই আমার প্ল্যান আউট করতে হবে হাউ ক্যান আই ডু বেস্ট টু ক্লিয়ার দ্য এমসিকিউ এক্সাম। তো সেই হিসাবেই আমাদের এই প্রতিবেদনটি থাকবে আজকে। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। অ্যান্ড ইফ ইউ লাইক দ্য কন্টেন্ট অফ ত্রিপুরা চ্যানেল, আমাদের চ্যানেলকে ডেফিনেটলি একবার তোমরা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে, ঠিক আছে? তো এখন আমি ভিডিওটি শুরু করছি, ভালোভাবে জিনিসটা বোঝার চেষ্টা করো। সবচেয়ে আগে কিছু পয়েন্টস তোমাদের বুঝতে হবে। আজকে তুমি একটা এক্সপিরিয়েন্ট আছো, দু রকমের এক্সপিরিয়েন্ট বেসিক্যালি থাকে। একজন হলো মোটামুটি 1-2 বছর ধরে প্রিপারেশন করছো, ইউ গাইজ নো দ্য সিলেবাস ওয়েল, ইউ গাইজ নো দ্য স্ট্রাকচার অফ দ্য এক্সামস, তোমরা PYQs মানে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার্স তোমরা ভালোভাবে ঘেটেছো, তো তোমরা জানো যে কীভাবে প্রিপারেশন হয়। আরেকজন এক্সপিরিয়েন্ট আছে যে পড়াশোনা করেছে বাট হি অর শি ইজ কাইন্ড অফ রুকি ইন দিস ফিল্ড। তো আমি দু রকম এক্সপিরিয়েন্সকেই টার্গেট করে পুরোটা ভিডিও বানিয়েছি, ভালোভাবে জিনিসটা বোঝার চেষ্টা করো। দ্য ডিমান্ড অফ এ টিপিএসসি এমসিকিউ প্রিলিমস এক্সাম is continuously changing. What was there in 2020 is a huge difference from what we are seeing right now. কিভাবে হচ্ছে সেটা নিয়ে এখন কথাবার্তা বলি। দেখো, 2019-2020 নতুন গভর্নমেন্ট আসার পর টিপিএসসির মধ্যে কিছু স্ট্রাকচারাল চেঞ্জেস হয়। তো অবভিয়াসলি যে টিপিএসসির যে এক্সামিনেশনের প্যাটার্নটা ছিল, যে বা এক্সামিনেশন যারা সেট করতে কোয়েশ্চেন, সেই বোর্ডটা ডেফিনেটলি সরিয়ে দেওয়া হয়েছে। যেটা আগে ছিল সেটা এখন নতুন করে রিপ্লেস করা হয়েছে। So we were kind of trying to understand what was happening. That was the phase between 2018 to 2022 আমি বলতে পারি। 20 to 22 তো খুব একটা কিছু কাজ হয়নি, কোভিড পিরিয়ড অ্যান্ড অল দোজ থিংস হ্যাপেন্ড। তো এর মধ্যে যে এক্সামগুলি হয়েছে আমরা দেখেছি, সেগুলি থেকে লাস্টের 1 বছরের যতগুলো এক্সাম হচ্ছে সেগুলি কিন্তু কন্টিনিউয়াসলি চেঞ্জ হয়ে যাচ্ছে। কেন চেঞ্জ হচ্ছে, কীভাবে চেঞ্জ হচ্ছে, সেগুলি নিয়ে এখন কথাবার্তা বলবো। প্রথম কথা, স্ট্রাকচারালি যদি আমি দেখি, classification has increased the competition. For example, আগে আমার রিজার্ভেশন ছিল অন দ্য বেসিস অফ কাস্ট বেস রিজার্ভেশন। তোমরা জানো ওটার সাথে এখন জেন্ডার রিজার্ভেশনও অ্যাড হয়েছে। সো 33.33% women reservation means both male and female will be classified and the cutoff will be different. আগে আমার বেরোতো 3টে শুধু কাস্ট রিলেটেড ক্লাসিফিকেশন বেরোতো, UR SC ST। এখন আমার বেরোয় UR মেল, UR ফিমেল, SC male, SC female, ST male, ST female. এবং অবভিয়াসলি বিকজ সিন্স দেয়ার ইজ এ 33.33% রিজার্ভেশন ফর ওমেন, ডেফিনেটলি মেল ইউআরের যে কাট অফটা দ্যাট উইল বি হায়েস্ট, ঠিক আছে না? তো মেল ইয়ারের কাট অফের মধ্যে কিন্তু একটা সিগনিফিক্যান্ট ইনক্রিজ দেখা গেছে ওভার দ্য লাস্ট ফিউ ইয়ার্স। দ্যাট ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড। দ্য প্যাটার্ন অফ কোয়েশ্চেন ইজ কন্টিনিউয়াসলি চেঞ্জিং, ঠিক আছে? সারপ্রাইজ এলিমেন্টস আর কামিং, সো হোয়াট ক্যান বি ডান টু মিটিগেট দিস সিনারিও? অ্যাকচুয়ালি এখন কি হয়েছে, আমরা একটা ট্রানজিশন ফেসের মধ্যে আছি টিপিএসসিতে। আমরা বেসিকলি টিপিএসসির একটা জেনারেল প্যাটার্ন ছিল ওভার দ্য ইয়ার্স, লাস্ট 10 years or 12 years or so. From that we are now slowly migrating into the high end patterns. এখন আমরা দেখি ক্যাটের মতো তোমার ইংলিশ ভোক্যাব আসে। তারপর আমরা এখন দেখতে পাই যে তোমার ব্যাঙ্কিংয়ের মতো কোয়ান্টসাল এরার আসে। ফর থিওরিটিক্যাল এক্সামস অলসো আমরা দেখছি ইউপিএসসির দিকে ট্রানজিশন করছে। So the papers are continuously ট্রানজিশন হচ্ছে টু হায়ার গ্রাউন্ডস। তো এখন যে আগের 10 বছর বা 12 বছরের মতো যে পেপারগুলি ছিল,
যেগুলিতে কিছু বেসিক জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স and all these things used to come. These sort of questions, they are slowly and gradually ওগুলো শিফট করছে। টেকটনিক একটা আমরা বলতে পারি, it's a tectonic shift over the last 5 or 6 years in terms of the standard of the question, ঠিক আছে? কেন আমি তোমাদেরকে এই জিনিসগুলো বলছি? প্রথম কথা হলো, you need to understand your reality, ঠিক আছে? When you strategize something, first you need to understand. Suppose you are an ST male and someone else is an UR male. তো UR male এর যে কাট অফ আর ST male এর কাট অফ তো সেম হবে না। সিমিলারলি ইফ ইউ আর এ UR male and you are a SC female, তোমার তো কাট অফ সেম হবে না। তো তোমার তো সবচেয়ে আগে স্ট্র্যাটেজাইজ করতে হবে যে আমার এরকম রেঞ্জে একটা কাট অফ আসতে পারে অন দ্য বেসিস অফ হু অ্যাম আই, হোয়াট ইজ মাই জেন্ডার, হোয়াট ইজ মাই কাস্ট। আফটার দ্যাট অনলি ইউ ক্যান স্টার্ট প্রিপেয়ারিং। সেকেন্ড থিং, আনলেস অ্যান্ড আনটিল আনলেস ইউ আর নট কামিং আউট অফ দিস লিম্বো, কে যেরকমই কোয়েশ্চেন আসুক আমি পারবো, কিন্তু আমি পড়ছি না হাই গ্রাউন্ড কোয়েশ্চেনগুলো, চেঞ্জিং প্যাটার্ন অফ এমসিকিউগুলো আমি করছি না এখন, যেগুলো ট্রেন্ডে চলছে, তাহলে কিন্তু কোনো মতেই সাকসেস পাওয়াটা মুশকিল, ঠিক আছে? আমার রিয়েলিটিটা বুঝতেই হবে যে আই নিড টু বি রেডি ফর এ শকার ইন দ্য টিপিএসসি C3 প্রিলিমস। আর আমার প্রিপারেশনটা সেরকমই থাকতে হবে যে অন্যের প্রিপারেশন থেকে অলওয়েজ ওয়ান লেভেল আপ, যাতে আমি ব্যাঙ্কিংয়ের লেভেলের অঙ্ক মানে কিউআরএন আমি করতে পারি, মানে লজিক্যাল রিজনিং, অ্যাজ ওয়েল অ্যাজ পলিটিটা একটু হাই গ্রাউন্ডের এলেও যাতে আমি করতে পারি। ইংলিশ ভোক্যাবটা যদি আমার একটু ক্যাটের লেভেলেরও আসে, টফেল লেভেলেরও যদি আসে, সেটাকে আমি করতে পারি। সিমিলারলি জিকে অ্যান্ড সিএ যদি একটু ইলাবোরেটও আসে, ডিফারেন্ট সোর্স থেকে আমি করতে পারি। সো মাই প্রিপারেশন, আমার তো কাজ হলো পাওয়া। আমি সবসময় স্টুডেন্টদের বলি, দিস ইজ নট এ ক্লাস 12 এক্সাম, or দিস ইজ নট এ ইউনিভার্সিটি পেপার or সামথিং লাইক দ্যাট, যেখানে তোমরা সবাই মিলে একটা পার্টিকুলার যে সাবজেক্টের উপর স্টাডি করছো এবং সেমিস্টার হবে সেখানে পেয়ে যাবে। নো, দিস ইজ সামথিং যেখানে তুমি যদি আজকে ক্রস করো থ্রেশহোল্ড, ইউ উইল বি সিকিউরড ফর দ্য রেস্ট অফ ইউর লাইফস। তো তার জন্য তোমার যে লেভেল অফ প্রিপারেশনটা দরকার, দ্যাট হ্যাজ টু বি অলওয়েজ ওয়ান লেভেল আপ দেন দ্য নেক্সট স্টুডেন্ট। তাহলেই তো তুমি কম্পিটিশনকে বিট করবে, আদারওয়াইজ হাউ উইল ইউ বিট দ্য কম্পিটিশন ইন টুডেজ টাইম এন্ড এজ? তো এই পয়েন্টসগুলি রিমেম্বার করে আমরা এগোতে হবে। নাও উই কাম টু দ্য নেক্সট স্লাইড। দেখো, আমার মেথড খুব ইজি ছিল টু প্রিপেয়ার ফর এনি প্রিলিমস ডিউরিং মাই প্রিপারেশন। আমি এটাই তোমাদের সবাইকে শেয়ার করি। Most of the times I am not talking as a teacher, I am talking as someone who has cleared following a particular strategy. কাজে সেটা আমি যখন শেয়ার করি, and lot of people over the previous batches, they have also got benefit of the same. তো আমি সেই জিনিসটাই আবার রিপিট করছি। তুমি আজকে XYZ ক্যান্ডিডেট আছো, ত্রিপুরার যে কোনো একটা ডিস্ট্রিক্টে তুমি আজকে বসে আছো, তো তোমার দুটো জিনিস তো তোমার মাথায় রাখতে হবে। একটা হলো যে তুমি কত প্র্যাকটিস করছো, ঠিক আছে? এটা তো আমি অ্যাজ এ টিচার সিটিং ইন মাই হাউস, আমি তো তোমাকে করে দিতে পারি না। নো টিচার হ্যাজ দ্য অ্যাবিলিটি টু মেক এনি এক্সপিরিয়েন্ট প্র্যাকটিস কন্টিনিউয়াসলি MCQ সেটস, এবং প্র্যাকটিস করাটা খুবই দরকার। 3টে ফুল লেন্থ মক আমি দিয়েছি, আমি জানি 3টে ফুল লেন্থ মক ম্যাক্সিমাম কতজন এক্সপিরিয়েন্স দেবে, 700, 800, 1000, 1200, এবং কতজন এক্সপিরিয়েন্স বসবে টোটাল মানে টিপিএসসি কম্বাইন্ড C3-তে প্রিলিমসে? It will be upwards of 10,000. So if we say, let's say, out of 10,000, যদি only 10% রেশিও, মানে যদি 1000ই যদি ফ্রি লেংথ, যদি 1000ই যদি সেই ফ্রি মক্সগুলি দিয়ে থাকে, তাহলে বাকিরা কিভাবে স্ট্র্যাটেজাইজ করবে? আর এরকম তো না যে ত্রিপুরা জার্নালের ব্যাপারে কেউ জানে না, এভরিওয়ান নোজ নাও অ্যাবাউট ত্রিপুরা জার্নাল, তাই তো? তো ইনিশিয়েটিভটা কিন্তু তোমার নিজের থেকে আসতে হবে। আমি কিন্তু তোমাকে কোনো মতেই আই ক্যানট মেক ইউ ডু থিংস ইন ইয়োর ওন ওয়ে। তো আমি সেই এক্সপিরিয়েন্সদের কথা বলছি যারা প্র্যাকটিস করছে। এখন প্র্যাকটিস করলে বেসিকলি কি হয়, তোমরা জানো আমার ফেমাস কোট, রোম ইজ নট বিল্ট ইন এ ডে। আমি যখন পার্টিকুলারলি প্র্যাকটিস করা শুরু করেছি, অ্যান্ড আই স্টার্টেড প্র্যাকটিসিং উইথ এ 20 মার্ক কোয়েশ্চেন MCQ আর 30 মার্ক কোয়েশ্চেন MCQ, আমি দেখেছি যে কিছু পেপার এরিয়া আছে যেগুলোর মধ্যে আমি ইজিলি মার্কস স্কোর করতে পারছি। ফর এক্সাম্পল, ইংলিশ ওয়াজ নেভার এন ইস্যু ফর মি। তো ইংলিশে আই কুড হ্যাভ স্কোর্ড রিয়েলি ওয়েল। হাউএভার আই হ্যাড এ প্রবলেম ইন পলিটি পার্ট, অর আই হ্যাড এ প্রবলেম ইন জিওগ্রাফি পার্ট, তো ওটা আমার উইকনেসে চলে গেল। সো সিমিলারলি প্র্যাকটিস করলে শুরুতে কি হবে, শুরুতে আমি বুঝতে পারবো যে এই যে আমার যে কম্বাইন্ডের যে সিলেবাসের যে 5টা সেকশন আছে, 5টা সেকশনের মধ্যে আমি টিক করে নিতে পারবো যে এই সেকশন ইংলিশে আমি স্ট্রং আছি,
আমি আবার উইক আছি কারেন্ট অ্যাফেয়ার্সে, আমি আবার মানে মোটামুটি আমার একটু অপরচুনিটি আছে পলিটিতে, আমি অ্যারাউন্ড 50-60% তো পারি, আরও 40% পারতে পারি। আর কোয়ান্টস আমি একদমই পারি না, দ্যাট ইজ মাই থ্রেট। তো স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটি, থ্রেট, দ্যাট ইজ মাই শর্ট। হ্যাঁ, এই শর্টটা যদি আমি না কোনো কাগজে লেখে যদি আমি ওয়ালে না টাঙ্গাই, আর আমি যদি রোজ দিন সকালে এটা না দেখি, তাহলে আই উইল নেভার বি এবল টু টেল মাই সেলফ কে আমার প্রিপারেশন কোন দিকে যাচ্ছে। তো আমি প্র্যাকটিস করছি সাইমালটেনিয়াসলি, তারপরে আমি ইন্ডিভিজুয়াল শর্টটা আমার বের করেছি যে আমি এইসবে আছে। নাও হোয়াট উইল আই ডু, হোয়াট ইজ মাই নেক্সট স্টেপ? My next step of preparation is that I keep on practicing for 3 months or 4 months or 5 months. এখন তো সময় নেই, বাট আই এম টেলিং ইউ দিস কারণ এটা ফিউচারের জন্য খুব কাজ দেবে। আই উইল কিপ অন প্র্যাকটিসিং ফর 3 months, তারপরে আমি আমার শর্টটাকে দেখবো যে আমার শর্টে যদি আমি ইংলিশে স্ট্রং আছি, এখনও আমি ইংলিশে স্ট্রং কিনা, পয়েন্ট 1। থ্রেটে যদি আমার কোয়ান্টস থাকে, সেই থ্রেটটাকে কি আমি অপরচুনিটিতে চেঞ্জ করতে পারছি কিনা। কিভাবে? আমি কোয়ান্টস কিছুই পারতাম না, গত 3 মাস আমি মানে তুমুল প্র্যাকটিস করেছি কোয়ান্টসের, এবং আমি কোয়ান্টসে এখন 30% কোয়েশ্চেন পারি। 10টা কোয়েশ্চেনের মধ্যে 3টে বা 4টে তো এখন পারি। সো দ্যাট মিনস এই যে পার্টিকুলার সেকশনটা যেটা আমার থ্রেট ছিল, যেটা আমি 0 পারতাম, এটা থেকে এখন আমি 4টে কোয়েশ্চেন পেরেছি। দ্যাট ইজ মাই ইম্প্রুভমেন্ট ওভার এ পিরিয়ড অফ টাইম। ঠিক আছে, দিস ইজ হাউ ওয়ান শুড অ্যাপ্রোচ এনি এমসিকিউ এক্সাম অর এনি এমসিকিউ প্রিপারেশন। ঠিক আছে, আরেকটা জিনিস আমি তোমাদের বলি, in an exam scenario, what this idea of practicing and short makes you do. অনেক এক্সপিরিয়েন্টরা আছে, অ্যাকচুয়ালি এটা অনেক না, আমি আমার কেসেই বলি। আই ওয়াজ ভেরি গুড ইন ইংলিশ, আমি যেটা তোমাদের বললাম। সো আমার ইম্পালসটা কি থাকে, 30 মার্কসে যদি ধরো টিসিএসে ইংলিশ থাকে, আই উইল ট্রাই টু অ্যাটেম্প 30, অ্যান্ড ইন দ্যাট প্রসেস কী করতাম, আমি 2-3টা বেশি ভুল দিয়ে দিতাম। ঠিক আছে, যেখানে আমি ধরো 27টা অ্যাটেম্প করে 27 পেতে পারি, সেখানে আমি 30টা অ্যাটেম্প করে 3টা ভুল করে আমি কমিয়ে দিচ্ছি মার্কস আমার, কারণ নেগেটিভ মার্কিং আসছে, 4টে ভুলে 1 মার্ক নেগেটিভ হয়ে যায়। তো তারপরে কি হলো, 1টা-2টা করার পর হোয়াট হ্যাপেন্ড ইজ লাইক আই ট্রাই টু ইম্প্রুভ মাই সেলফ। আমি আমার যে টেন্ডেন্সিটা, মাই টেন্ডেন্সি অফ সার্কেলিং এভরিথিং, সেটার উপর আমি কাজ করা শুরু করলাম। সো শর্ট মেক্স ইউ আন্ডারস্ট্যান্ড হুইচ এরিয়া one must not entertain or avoid for negative marks. এটা খুব দরকার। অনেকের আমাদের ইম্পালস আছে যে আমরা কিছু পার্টিকুলার এরিয়াস যেগুলি আমার মনে হয় আমি পারবো, সেগুলির মধ্যে আমি কোয়েশ্চেনটাকে না বুঝিয়ে আমি ওটাকে সার্কেল করতে থাকি। দ্যাট ইজ নট গুড। ঠিক আছে, নাও উই নিড টু ফিগার আউট হাউ উইল আই অ্যাপ্রোচ টিপিএসসি কম্বাইন্ড 3 প্রিলিমস। আমি একটা সিনারিও নিয়ে ডিসকাস করবো, উই উইল সি। তো স্ট্র্যাটেজি, হাউ ক্যান আই ক্লিয়ার কাট অফ। লেটস সে ফর এক্সাম্পল, আমি কালকে একটা তোমাকে প্যারালাল এক্সাম্পল দিই। শ্রেয়া ঘোষালের একটা কনসার্ট হয়েছে গতকালকে, ঠিক আছে। তো শি ইজ এ ভেরি বিগ সিঙ্গার, রাইট? তো শ্রেয়া ঘোষাল যখন কন্ট্রাক্টটা অবভিয়াসলি ট্যুরিজম ডিপার্টমেন্টের সাথে যখন মানে সাইন হয়েছে, দিস ইজ আই এম সামথিং এজিউমিং দিস, তো ও তো সারা রাত্র গাবে না, কারণ ও যদি 2 ঘন্টা গায় তাই ওর কস্টিং হবে 1 কোটি বা 2 কোটি টাকা টেকনিক্যালি, সেটাই হলো ব্যাপার। এবং সিকিউরিটি ম্যাটারও আছে। তো শ্রেয়া ঘোষাল যে কনসার্টটা করেছে, আমি সেই কনসার্টটা দেখেছি শুরু থেকে শেষ অবধি। শ্রেয়া ঘোষালের পার্টটা ডেফিনেটলি আমি পুরোটা দেখেছি। সো দে এক্স্যাক্টলি নিউ দ্য এন্টায়ার কাস্ট এন্ড ক্রু, যে ওদের কটা গান গেতে হবে, কোথায় ওদের হাই পয়েন্টস রাখতে হবে, কোথায় ওদের অডিয়েন্সদের এঙ্গেজ করতে হবে, এবং কিভাবে ওদের এন্ড করতে হবে। বুঝেছ? ওর একটা ফেমাস সং দিয়ে ও কিন্তু এন্ড করেছে, ঠিক আছে, পুরোটা জিনিস বুঝতে পারলে? সো this requires what? The entire crew of Shreya Ghoshal, they had a target in their mind কে আমার কাছে যদি 2 ঘন্টার কন্ট্রাক্ট হয়ে থাকে, তো 2 ঘন্টা আমি এতগুলো গান গাবো। যদি আমার মনে হয় এরপরে যদি আরও 2-3টা গান গেতে হয় টু এঙ্গেজ উইথ দ্য অডিয়েন্স, দ্যাট ইজ ডিফারেন্ট। ঠিক আছে, কিন্তু ওভারঅল আমি 2 ঘন্টার মধ্যে ধরো 20খানা গান বা এরকম গাবো, মধ্যে আমি ব্রেক নেবো। শি হ্যাজ টেকেন এ ব্রেক ইন দ্য মিডল, অ্যান্ড অ্যানাদার গাই হু ইজ পার্ট অফ হার ক্রু, হি হ্যাজ sang lot of songs that time, ঠিক আছে। তো সিমিলারলি যদি তুমি ফ্রম দ্য পয়েন্ট অফ ভিউ অফ এন এক্সপিরিয়েন্স তুমি ভাবো, অলওয়েজ হ্যাভ এ গোল ইন মাইন্ড। Goal here refers to realistic target which you will be able to score in the exam. The goal depends on your gender and category and total number of seats.
এই যে শ্রেয়া ঘোষাল যে 2 ঘন্টায় যে 20খানা সং গেল বা পুরোটা ফ্রম দ্য ভেরি ফার্স্ট বিগিনিং টু দ্য এন্ড, এই পুরোটাই তো একটা রিহার্সালের ব্যাপার আছে। তো দ্য এন্টায়ার ক্রু অ্যান্ড দ্য এন্টায়ার কাস্ট অ্যান্ড এভরিবডি গট এঙ্গেজড ইন দ্য সেম থিং, তাই তো? তো এই যে জিনিসটা শ্রেয়া ঘোষাল করিল, এটাতে কি বোঝায়? ইট ইট টকস অ্যাবাউট হাউ প্রফেশনাল ওয়ার্ক এথিক, ঠিক আছে? যতক্ষণ না ইউ আর প্রফেশনাল, ইউ হ্যাভ সামথিং অ্যাচিভেবল ইন ইউর মাইন্ড, তখন তুমি এটা কোনোদিনও অ্যাচিভ করতে পারবে না। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড যে একটা অর্কেস্ট্রাকে 2 ঘন্টা ধরে কন্টিনিউয়াস গাইয়ে সিনক্রোনাইজ করাটা কতখানি টাফ, এই জন্যই দে চার্জ সো মাচ, ঠিক আছে? নাও কামিং ব্যাক টু ইউ, ঠিক আছে? তুমি যদি আজকে কোনো এক্সামে বসে যাও অ্যান্ড ইউ ডোন্ট হ্যাভ এ গোল ইন টার্মস অফ ইউর স্কোর ইন মাইন্ড, গোলটা কিন্তু আবার এমন না আমি বসবো আর এক্সামে 100-র মধ্যে 80 দেবো, নো, দ্যাট ইজ প্র্যাকটিক্যালি নট পসিবল। হায়েস্ট অফ দ্য হায়েস্ট ক্যান্ডিডেটস তারা বোধহয় 75-80 তুলতে পারেন এমসিকিউ এক্সাম। তো তোমার সবচেয়ে আগে বসতে হবে, তোমার বুঝতে হবে যে তোমার ক্যাটেগরি জেন্ডারটা কী, তোমার এটা বুঝতে হবে যে টোটাল নাম্বার অফ সিটসটা কি, তারপর তোমার একটা গোল সেট করতে হবে যে আমি এতদিন এরকম প্রিপারেশন করেছি, আমি এই মার্কসটা আমি তুলতে পারি। নাও ওয়াই আই এম টকিং অ্যাবাউট দ্য নাম্বার অফ সিটস ইজ ইম্পর্টেন্ট। জেআরবিটিতে তোমার কত সিটে 2500-র মতো বোধহয় সিট ছিল, ঠিক আছে? এবং টিপিএসসিতে কটা সিট আছে? 30খানা সিট আছে, ঠিক আছে? এখন কতটা হলো, দো ইউ গাইজ উইল আর্গিউ কে জেআরপিটিতে যদি 1 লাখ এক্সপিরিয়েন্স অ্যাপ্লিকেশন ফেলে থাকে, এখানে তো 10,000 বা 15,000 দিয়েছে, ফেয়ার এনাফ। কিন্তু কম্পিটিশনটা কি টপ লেভেলে কমছে না বাড়ছে? বিকজ দ্য টোটাল নাম্বার অফ সিটস ইজ ভেরি লেস। তো টিপিএসসি কম্বাইন 3 এর যে কাট অফটা হবে সেটা তুমি জেআরবিটির সাথে কম্পেয়ার করতে পারো না। অ্যান্ড ইভেন ইফ ইউ হ্যাভ সিন জেআরবিটি গ্রুপ ডি 0.005 এ ডিফারেন্স গেছে, ঠিক আছে? তো সো ফ্রম দ্যাট পার্টিকুলার অ্যাসপেক্ট তোমার নাম্বার অফ সিটস বিকামস ভেরি ইম্পর্টেন্ট। একটা লার্জ স্কেল এক্সাম ভার্সেস মিনি স্কেল এক্সাম, সেটার মধ্যে কাট অফের ডিফারেন্স থাকেই। এবং কাট অফটা বেসিকলি কি হয়, রুল অফ থাম্ব ইজ দ্যাট দ্য লেসার দ্য নাম্বার অফ সিটস দ্য মোর ইজ দ্য কাট অফ, অর দ্য কাট অফ ক্যান বি এক্সপেক্টেড টু বি মোর, ঠিক আছে? ইন দিস কেসেস, ঠিক আছে? ওয়ান্স ইউ হ্যাভ এ স্কোর ইন মাইন্ড, ফিগার আউট দোজ এরিয়াস উইচ উইল হেল্প ইউ অ্যাচিভ দিস স্কোর, ঠিক আছে? তো তোমার কাছে স্কোর আছে, আমি তোমাকে আগে বললাম যে প্র্যাকটিস অ্যাজ ওয়েল এজ শর্ট, ইউ উইল ফিগার আউট হুইচ এরিয়াস উইল হেল্প ইউ অ্যাচিভ দিস। তো 5টা এরিয়া আছে, লেটসে আমি যদি শুধু কম্বাইনকে টার্গেট করি, 5টে বা 6টা, লেটসে 7টা বা 8টা এরিয়া আছে। সেই 8টা এরিয়ার মধ্যে তোমার কোন কোন এরিয়াগুলি তোমার স্ট্রেংথস এবং উইকনেস, বা কোন কোন এরিয়াতে কত মার্কসের মধ্যে আছে, সেটা তোমাকে অ্যাচিভ করতে হেল্প করবে, সেটা তোমার দেখতে হবে। Once you have figured out certain areas to score, always try to understand what is your accuracy and error percentage in these areas. এটা আমি আসছি accuracy error percentage আগেও বলেছি, যারা আমার গ্রুপে আছে তাদের তো বলেছি। Let me try to give a scenario so that you will be able to understand it. Next slide. Let's say আমি as Tripura Journal, my aim or my goal is to score 65 out of 100. Now I am talking from myself, so I am prepared for the last 1 year, ঠিক আছে? আমি এমসিকিউ কন্টিনিউয়াস প্র্যাকটিস করে গেছি বাড়িতে বা কোচিং সেন্টারে বা টিজে গ্রুপে বা যে কোনো একটাখানে আমি করেছি, এবং আমি আমার স্ট্রেংথস এবং উইকনেসেস জানি। কিছু এরিয়াস আমার থ্রেটস আছে, সেগুলোকে আমি লিটল বিট অফ অপরচুনিটিতে কনভার্ট করার জন্য হার্ড প্র্যাকটিস করেছি, ঠিক আছে? আমার স্ট্রেংথ এরিয়াস হলো ইংলিশ, কোয়ান্ট, সেলার আর পলিটি। তো আমার এই 4টে এরিয়া হলো আমার স্ট্রেংথ এরিয়া, স্ট্রং জোন। আমার উইক এরিয়া কি, নর্থ ইস্ট জিকে অ্যান্ড নর্থ ইস্ট কারেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড ইন্ডিয়া অ্যান্ড দ্য ওয়ার্ল্ড জিকে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স। তো এই দুটো হলো আমার উইক এরিয়া, ঠিক আছে? আমার অ্যাকুরেসি পার্সেন্টেজ ইজ 80% অ্যান্ড এরার পার্সেন্টেজ ইজ 20। এটা কথার অর্থটা কি, ওভার এ পিরিয়ড অফ টাইম তুমি যখন এমসিকিউ এর প্র্যাকটিস করতে থাকবে, অবভিয়াসলি তুমি তো ট্যালি করবে। লেটস সে তুমি 20-র মধ্যে ট্যালি করছো এবং তুমি দেখছো তোমার 16টা কারেক্ট হয়েছে, ঠিক আছে? 4টে ভুল হয়েছে। তো 20-র মধ্যে 16টা কারেক্ট হলো 80% অ্যাকুরেসি, আর 4টে ভুল হয়েছে 20-তে, মানে কত? 20% এরার পার্সেন্টেজ। তো তুমি ওভার এ পিরিয়ড অফ, যখন তুমি 6 মাস বা 7 মাস ধরে যখন তুমি এমসিকিউ প্র্যাকটিস করছো, অ্যান্ড মাইন্ড ইউ ইটস ভেরি ইজি টু ক্যালকুলেট, অ্যাপস লাইক টেক্সট বুক, ওদের কাছে তো পুরো ডেটেই চলে আসে এখন। তো তুমি যদি সেই জিনিসটা বের করছো, তো ইউ উইল নো ভেরি ওয়েল হোয়াট ইজ ইউর অ্যাকুরেসি পার্সেন্টেজ অ্যান্ড এরার পার্সেন্টেজ। যেমন আমি তোমাদের বলি, কনসিয়াসলি আর সাবকনসিয়াসলি 90% অফ আস যারা আমরা প্রিপারেশন করি,
আমাদের অ্যাকুরেসি অ্যান্ড এরার পার্সেন্টেজ ওভার এ পিরিয়ড অফ টাইম যখন আমরা মানে বেশি প্র্যাকটিস করতে থাকি বেটার হতে থাকে। সেটা আমি আমার গ্রুপকেও বলি যে তুমি যদি তোমার অ্যাকুরেসি পার্সেন্টেজ অ্যাট দ্য ফার্স্ট ডে দেখো টু ইয়ার অ্যাকুরেসি পার্সেন্টেজ আফটার 365 days, যদি তুমি অনেস্ট থাকো তাহলে তোমার অ্যাকুরেসি পার্সেন্টেজ অনেক বেশি বাড়বে, ঠিক আছে না? সো দ্যাট ইজ হাউ উই উইল প্রসিড অন দিস, ঠিক আছে? তো অ্যাকুরেসি পার্সেন্টেজ আমার ধরো 80 এবং এরার পার্সেন্টেজ হলো 20। সো দ্য এম নিডস টু বি, আমার এম কী হবে, আমি আউট অফ ইংলিশ 20 থাকে আমি অ্যাটেম্প করবো 16-18টা, ঠিক আছে? কনসিডার আমার অ্যাকুরেসি পার্সেন্টেজ, ঠিক আছে, ধরো 13-14 or even 15 ইজ পসিবল, ঠিক আছে, ফাইন। পলিটিতে ধরো আমি ভাবছি আমার অ্যাকুরেসি পার্সেন্টেজ একটু হাই আছে, তো 16-16 পসিবল আমার দ্বারা। কোয়ান্টস আর এলারে 30-এ, অনেকে তো 30-30ও পায়, লেটস সে আমি 30-24 বলছি, ঠিক আছে, 80% ইজ মাই অ্যাকুরেসি অন দিস, ঠিক আছে? সো ইভেন ইফ ইউ আর ফোকাসিং এক্সক্লুসিভলি অন ইয়োর স্ট্রেংথস, মানে তুমি যদি প্রত্যেকটাকে অ্যাড করো, যদি তোমার অ্যাকুরেসি পার্সেন্টেজ ওভার এ পিরিয়ড অফ টাইম এরকম থাকে, তাহলে তুমি ইউ ক্যান এক্সপেক্ট সামওয়্যার অ্যারাউন্ড 56-58 রেঞ্জ আউট অফ 70। এখানে 20-20-30, সো 70-র মধ্যে 56-58। তুমি যদি আরও কমাতে চাও, লেটস সে ইউ ক্যান হ্যাভ 53-54 আউট অফ 70। তো আমার 65 হতে হলে তাহলে কত লাগে, আমি যদি ধরো 55 যদি আমি এখানে তুলতে পারি, তাহলে আই নিড অ্যানাদার 10। দ্যাট 10 ইউ নিড টু ফিগার আউট ফ্রম ইউর S30। এরকম তো না যে তুমি 30 মার্কসের মধ্যে কিছুই পারবে না। তুমি যদি অ্যাকুরেট থাকো, you can easily score somewhere around 10-14. This is the actual calculation to, clear a cutoff. This is the approach. It is a scientific way. ঠিক আছে? আমার কাছে 100টা প্রশ্ন আছে, আমি 100টা প্রশ্নের মধ্যে কীরকম উত্তর দিলাম, আমার অ্যাকুরেসি কীরকম হলে এরার পার্সেন্টেজ কীরকম হবে, কিন্তু এখানে সার্টেন ফ্যাক্টরস ইউ অল নিড টু টেক ইনটু অ্যাকাউন্ট। প্রথম কথা হলো, অ্যান্ড দিস উইল কাম অনলি উইথ এক্সপিরিয়েন্স। সবার দ্বারা হয় না জিনিসটা, যারা পড়াশোনা করে না তাদের দ্বারা হবে না এটা। এক্সপিরিয়েন্সটা কি, সেটা হলো অনেক সময় প্রশ্ন এত ইজি হয় যে তুমি দেখতে পাচ্ছ 70-এর মধ্যে তুমি 60ও পেতে পারো, এবং অনেক সময় প্রশ্ন এতই টাফ হয় যে তুমি দেখবো 70-এর মধ্যে আমি 35ও তুলতে পারছি না। ইন বোথ দ্য কেসেস দেয়ার ইজ নাথিং টু প্যানিক। যদি প্রশ্ন ইজি হয় তোমার জন্য ইজি, সবার জন্য ইজি হবে। যদি প্রশ্ন টাফ হয় ইট ইজ ইকুয়ালি গুড, তোমার জন্য টাফ হবে যেটা সবার জন্যই টাফ হয়। দ্যাট ইজ হাউ দ্য স্যাম্পল পপুলেশন ওভারঅল ওয়ার্কস, ঠিক আছে না? তো ওই প্রশ্নটা কীরকম হচ্ছে সেই জিনিসটার অ্যাসেসমেন্ট করাটাও দরকার, বুঝতে পারলে? ওভার এ পিরিয়ড অফ টাইম, যেখানে তোমরা 22 তারিখ পরীক্ষা দিচ্ছ, তোমাদের আই থিঙ্ক ইউ শুড স্পেন্ড অ্যাটলিস্ট 5 minutes টু আন্ডারস্ট্যান্ড দ্য কোয়েশ্চেন অ্যান্ড দ্য এরিয়াস উইচ ইউ ক্যান ডু ওয়েল। আরেকটা ব্যাপার হলো প্রপার টাইম ম্যানেজমেন্ট ইজ ইম্পর্টেন্ট, এবং ইট উইল কাম অনলি উইথ প্র্যাকটিস অফ MCQs। অনেকে দেখছি আমি 2 ঘন্টার মধ্যে 100 মার্কস দিতে পারে না, অনেকে 45 মিনিটসে দিয়ে বেরোতে পারে না, বাট হয়ে যায়, ওদের কাট অফ ক্লিয়ার হয়ে যায়। সো দেয়ার আর সার্টেন সিনারিওস ইউ নিড টু টেক ইনটু অ্যাকাউন্ট। তো এখন আশা করি তোমাদের সবার মধ্যে একটা আইডিয়া হয়েছে হাউ রিয়েলিস্টিক্যালি you can basically clear any TPSC or any MCQ exam cutoff within a span of, let's say, 6-8 months. একটা strategy follow করে। Now, for those of you who are new, exactly new, I will suggest all of you, don't go with any bags and baggages. তোমাদের যেমন প্রিপারেশন আছে তোমরা সেইভাবেই তোমরা শান্তির মধ্যে প্রিপারেশন চালিয়ে যাও। We will see how it goes, ঠিক আছে না? এবং যারা তোমরা অবভিয়াসলি you guys are being preparing for some time, you have the flavor of how to go about things. তো তোমরা এটা ভালোভাবেই জানবে হাউ টু অ্যাপ্রোচ অ্যান্ড হাউ টু ক্লিয়ার কাট অফ। আমার মতে প্রিলিমস কাট অফটা একটা বিরাট বড় হার্ডেল অনেকের জন্য, নতুনদের জন্য তো তোমাদের বিরাট বড়ই একটা হার্ডেল জিনিসটা। সাইন্টিফিক অ্যাপ্রোচ একটা নাও, সুন্দরভাবে তোমরা করো। আই এম প্রেটি মাচ কনফিডেন্ট যে তোমরা মোরলেস সবাই কাট অফটা ক্লিয়ার করবে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ইফ ইউ হ্যাভ লাইক দ্য কন্টেন্ট অফ ত্রিপুরা চ্যানেল, ডেফিনেটলি প্লিজ শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ, টেক কেয়ার।